যদি সুন্নি হইয়া থাকে খোদার কসম নবীর সামনে যদি দাঁড়ানোর ভয় থেকে থাকে এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। কোন বাতিল অপশক্তি দেশদ্রোহী ধর্মদ্রোহীকে আমরা আমাদের ভোট দিব না। কারা কারা সুন্নিরা রাজি আছো হাত তুলে দেখাইতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক আছে নি? কথা কোন ঠিক না বেঠিক? রাজি আসিনি সবাই? আমরা আমাদের চেয়ারের জন্য বলছি না, আমরা বলি না যে আমরা চেয়ার দাও। আরে বেটা রাষ্ট্রযন্ত্র বড় বড় চেয়ার আমাকে হ্যালো করে ফোন দেয়, আপনি কি চান? আমি বলছি আমি নবী চাই। শুধু ফারি নাই ফুলাফান্ডির লেগে হ্যাঁ টুস বিস্কুট খাইয়া ফিসে ঘুরে। তোমরা যখন সুন্নি হইছো অন্তত এবার একটা নিয়ত করো যে জীবনে তো বহুত দিছি, বিনিময়ে গুড়ার ডিম পাইছো। তাহলে এই জন্য আর আমরা এর পিছে যাবো না। আমরা আমাদের অবস্থানকে জানান দিতে হবে, আমরা আমাদের শক্তিকে জানান দিতে হবে। এবার সুন্নিরা এক জায়গায় থাকবো, যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। কেন্দ্রীয় সিদ্ধান্তে এবারের সুন্নিদের রাজনীতি হবে। কথা বলেন ঠিক না বেঠি? সুন্নিরা এক হমু, সুন্নির বুট সুন্নিরে দিমু, খেলা ফাইনাল হয়ে যাবে দেশে। এবং এটাই তো করতে হবে। আল্লাহ পাঠাইছে কিছুক্ষণ পর রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে। রহমাতুল লিল আলামিন কি আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। মা আমেনা এই কথা শুই না তাকায়া দেখতেছেন আসমানে তারকাগুলো খুল্লা খুল্লা মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি লেগে গেছে। আকাশের চারটা যেন ঘরের কাছে আইসা একেবারে পাহারা দিতেছে। বন্ধুরি ওই মুহূর্তে রাত্র আর দিনের একটা ঘটনা আছে। রাত্র আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে আমার রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে রাতের বেলা পাঠাই নাই, দিনের বেলা পাঠাই নাই। আমার নবীরে সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাত্রেও ধন্য করেছে, দিনকেও ধন্য করেছে। মা আমেনা বলেন আমি যেই মাত্র এতগুলো আলামত দেখলাম, এক নম্বর আলামত আকাশের পাখি, দুই নম্বর আলামত জান্নাতের শরবত, তিন নম্বর আলামত চারটা মহিলা, চার নম্বর আলামত তারকাগুলো খুলে আমার ঘরের চতুর্পাশে এসে গেছে, পাঁচ নম্বর আলামত চাঁদরা যেন খুলে এসে গেছে। আর আমি এত সুন্দর সুঘ্রাণ পাইতেছি, আমি তাকে দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। আল্লাহ তির আতহা কসুর শাম। আমি যখন দেখেছি নবীর নূর মুবারকটা যখন আমার বাম পাশ দিয়া বের হইছে, আমরা যখন মার গর্ভ থেকে আসছি, মার লজ্জাস্থান দিয়ে আসছি, এখন যারা নবীরে তোমার মতো আমার মতো বলো, কেমনে বলো, জানি না কেমনে সত্য গোপন করো, নবীর নামটা নিতে যাইয়া নবীরে সাংবাদিক কও, নবীরে মূর্খ কও, নবীরে নিরক্ষর কও, কি জবাব দিবা আমার নবীর সামনে? মা আমেনা বলে আমি দেখেছি আমার নবী মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। এখন মনে মনে ভাবলাম আমি দেখছি নূরের আলোতে আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে শাম দেশের মধ্যে অনেক বিল্ডিং আছে, দরজাগুলা লাগানো। আমি তাকে দেখেছি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল। আমি যে এতদিন শুনেছি নবী দুনিয়াতে আসতেছে, জান্নাতের মহিলারও বলল নবী আসতেছে, কিন্তু আমি নবী দেখি নাই, শুধু দেখেছি একটা নূর এসেছে, নূর এসেছে। এখন কিছুক্ষণ পরে দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল খতনা হইয়া সুবহানাল্লাহ
আমার সামনে সেজদা দিয়ে পড়ে আছে, সুবহানাল্লাহ। আয়েশা দুইটা ডায়লগ দিছে। এক নম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই নম্বর আরেকটা ডায়লগ দিছে, আমি নবী হইলাম আল্লাহর সাক্ষী। ও ডাব্লিউ মৌলভী, তুমি নবীরে ডাকলেই কি না ডাকলেই কি, আল্লাহর সাক্ষী দিছে আমার নবী, আর নবীর নিজের নবুয়তের সাক্ষী নবীর জবান মুবারকে দিয়া দিছে। নবী ডাক দিয়ে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। পৃথিবীর মানুষ, আমার নবী দুইটা ডায়লগ দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ 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 বাসের এই পাশ না, মাবুদ মাবুদ মাবুদ। মাজারে গিয়া কি সেজদা করি? সেজদা করি কাকে? আল্লাহকে। জিয়ারত করা কি সুন্নত না হারাম? সুন্নাত। জোরে বলতে হইব, সুন্নাত। জোরে কর, সুন্নাত। সুন্নত না হারাম? সুন্নাত। এখন যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা আমাদেরকে অপবাদ দেয়। আমার রাসূল দুনিয়াতে আইসেই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা কি আল্লাহকে দুইজন জানি না একজন জানি? একজন। সেজদা করি কাকে? আল্লাহকে। তো যারা আমাদেরকে মাজার পূজারি কয়, না ইদারিং দেখছেন না কেমনে নিয়ে মন্দিরের সামনে ফালাইছে, পূজার মধ্যে নিয়ে ফালাইছে না, যায় কিতা কয় রোজা আর পূজা বলে এক কতই। আবার কইতাছে মন্দিরের সামনে যায় আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আমরা পূজাতে আসতাম পারছি। এটা গজবটা পড়তো আর কি, গজবটা আসছে, যে এভাবেই গজব আসবে। আমরা বলি কি মাজারে যাইয়া আমাদের সুন্নি কেউ কি কোনোদিন বলছে যে শাহজালাল ওই আল্লাহ, এই কথা কইছে? শাহপরান ওই আল্লাহ, ও শাহপরান ডাকতে কইছে যে তুমি আমারে দৌ, তুমি আমার রব লাগো, এই কথা কইছে? আমরা ওলি আল্লাহর উসিলাই আল্লাহর কাছে বলি, কথা কন ঠিক না বেটি? তো যারা আমাদেরকে গায়ে পইরা ট্যাগ লাগায়া, আমার তো লেখার লেখলে লেখে মাজার পূজারি, কিছু হইলেই লেখে মাজার পূজারি। আর যারা এইভাবে না জান না, আমার কনসেপ্ট এমনভাবে ক্লিয়ার করার পরও যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, খোদার গজব তাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এখন সবাই মিল্লা উত্তর দিয়া কইবেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো সুন্নতকে নবী যেটা সুন্নত কইছে, ওই সুন্নতকে যখন তুমি পূজার সঙ্গে তুলনা করবা, তাইলে তোমার কি ঈমান আছে না গেছে? আমরা কিছু কোন লাগতো না, তোরা নিজের কপালে নিজেরা কুড়াল মারবি। এখন আমাদেরকে মাজার পূজারি ট্যাগ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে আমরা আলাদা করে রাখছে, বুঝাইতেছে ইটা মাজার পূজারির দল, ইটা ভ্রান্ত দল, ইটা মুশরিক, ইটা বন্ড, এদেরকে নিয়ে বোঝাইতো না, এগুলা দূষর, এগুলা দালাল। এক বেটা কারে দালাল কস? দালালের তোরা সারা জীবন আম্মা ডাকছত, খালাম্মা ডাকছত, লুঙ্গি তুলে থাইকা চা বিস্কুট খাইছত, এখন বড় বড় ফাঁস ফাঁস আলাপ করস। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা এই আপনাকে খারাপ লাগতেছে? লাইনটাকে ছেড়ে দিমু? আমি তো লেনালি শুরু করছি যে যাওয়ার লাগবো নি জায়গা মতো। নবী আয়েশা বলছে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো এটা কি আমরা বুড়া বয়সে শিওর লাগবো? আরে আমার মা তো আমরা ছোটবেলায় কায়দাতে পড়াইছে, বসাইছে, বসে আমাদেরকে কালিমা শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রোহিঙ্গাটি বলে কি হেরা আমাদের গায়ের উপরে চাপাইয়া দেয়, আমরা কিন্তু সহ্য করতাম না। পুরাই অঙ্গ দেখায় কারে গো, হেরা তো মনে করছে কয়লা বুঝি, কায়া ফুরছে সময় বেড়া ফলাইতাইস না বাবা, সামনে লাম। ওহনো যদি চিন্তা করি যে সুন্নিরা এক হমু, সুন্নির বুট সুন্নিরে দিমু, খেলা ফাইনাল হয়ে যাবো দেশে। এবং এটাই তো করতে হবে। যদি সুন্নি হইয়া থাকে, খোদার কসম নবীর সামনে যদি দাঁড়ানোর ভয় থাকে,
এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। কোন বাতিল অপশক্তি, দেশদ্রোহী, ধর্মদ্রোহীকে আমরা আমাদের ভোট দিব না। কারা কারা সুন্নিরা রাজি আছো হাত তুলে দেখাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক আছে নি? কথা কোন ঠিক না বেঠিক? রাজি আসিনি সবাই? আমরা আমাদের চেয়ারের জন্য বলছি না, আমরা বলি না যে আমরা চেয়ার দাও। আরে বেটা, রাষ্ট্রযন্ত্র বড় বড় চেয়ার আমাকে হেলো করে ফোন দেয়, আপনি কি চান? আমি বলছি আমি নবী চাই। শুধু ফারি নাই ফুলা ফান্ডির লেগে হ্যাঁ টুস বিস্কুট খাইয়া ফিসে ঘুরে। তোমরা যখন সুন্নি হইছো অন্তত এইবার একটা নিয়ত করো যে জীবনে তো বহুত দিছি, বিনিময়ে গুড়ার ডিম পাইছ। তাহলে এই জন্য আর আমরা এর পিছে যাবো না। আমরা আমাদের অবস্থানকে জানান দিতে হবে, আমরা আমাদের শক্তিকে জানান দিতে হবে। এবার সুন্নিরা এক জায়গায় থাকবো, যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। কেন্দ্রীয় সিদ্ধান্তে এবারের সুন্নিদের রাজনীতি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব